কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইখানটা দেখুন বন্ধুরা কি সুন্দর ভৈরব দেবে এখানে কিন্তু রয়েছে মূর্তি, যেটি কিন্তু দেখুন বহু প্রাচীন ভৈরব দেবের মূর্তি, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এবং অনেক মন্দির আছে যে মন্দিরগুলো হয়তো আমরা অনেকেই জানি এবং অনেকে হয়তো জানি না। আজকে আমরা সেরকমই একটি ইউনিক শিব মন্দিরে চলে এসেছি, যেটি একদম কলকাতার ভিতরে একদম অবস্থিত। এরকম সুন্দর এক শিব মন্দির, সেই শিব মন্দিরের ঠিক সামনে আমরা আছি, এখন দাঁড়িয়ে আছি। এবং চলুন বন্ধুরা আমরা শিব মন্দির অবতরণে আমরা প্রবেশ করে দেখে নিই যে মন্দিরটি কতটা সুন্দর এবং এখানকার যে শিবলিঙ্গ কেমন দেখতে। চলুন বন্ধুরা। মন্দিরটিতে প্রবেশের পূর্বে আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেইটা প্রথমে আমরা একটু জেনে নেব। বন্ধুরা, আজকে আমরা এমন একটি শিবের মন্দিরে চলে যাচ্ছি। কলকাতায় কিন্তু অনেক এমন মন্দির আছে যেগুলো ইউনিক মন্দির, আমরা কলকাতায় আশেপাশে থাকা সত্ত্বেও কিন্তু সেরকম মন্দিরে কিন্তু আমরা খোঁজ পাই না, তাই জানি না। ঠিক সেই কিন্তু একটা ইউনিক শিব মন্দির আমরা আজকে যাবো। এবং বালিগঞ্জ হলদিরামের ঠিক সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। রাস্তার ওপারে গেলে কিন্তু বালিগঞ্জ হলদিরাম, তার ঠিক সামনে যে ফুটপাথটি চলে যাচ্ছে বাড়ির এপারে হয়ে গিয়ে তার ঠিক ফুটপাথ ধরে আমরা যাব এবং ফুটপাথ যে লোকেশানটা আপনাদেরকে দেখাতে যাবো। এই শিব মন্দিরের যে লোকেশানে আজকে আমরা চলে এসেছি, সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, এখানে এই যে ব্যাগ নিচ্ছে দেখুন, এই গলিটা রাস্তা দিয়ে আমরা ঢোকার পরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। এই বিড়লা মিউজিয়াম এর ঠিক সামনে দিয়েই আমাদের যেতে হবে। আজকে ঠিক বিড়লা টেকনিক্যাল মিউজিয়াম ক্রস করলেই বন্ধুরা দেখতে পেয়ে যাবো বালিগঞ্জ ময়দান ক্যাম্প। এই বালিগঞ্জ ময়দান ক্যাম্পের ঠিক সামনে দিয়ে আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি বন্ধুরা, কারণ ঠিক মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যের দিকে। এবারে আমরা শিব মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করব এবং আমরা এই মন্দিরটি কতটা সুন্দর সেটা আমরা দেখে। এই অপরূপ সুন্দর এই শিব মন্দিরে, এবং শিব মন্দিরে প্রবেশ করে কিন্তু প্রথমে আমরা দেখে নেব ভগবান বুদ্ধদেবের অপরূপ সুন্দর যে মূর্তিটি রয়েছে। এটি দেখুন বন্ধুরা কি সুন্দর পাথরের তৈরি ভগবান বুদ্ধদেবের সুন্দর এই বিগ্রহ। এবং ঠিক আর একটুখানি এগুলি কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইখানটা দেখুন বন্ধুরা কি সুন্দর ভৈরব দেবের এখানে কিন্তু রয়েছে মূর্তি, ভগবান ভৈরবের মূর্তি, যেটি কিন্তু দেখুন বহু প্রাচীন ভৈরব দেবের মূর্তি, যেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এবং আজকে যে শিব মন্দিরটি আমরা এসেছি, এই শিব মন্দিরটি এখানে গুরুসদয় শিব মন্দির নামে বিখ্যাত এবং বহু প্রাচীন। চলুন বন্ধুরা, অভ্যন্তরীণ আমরা দেখে নেব যে এই শিব মন্দিরের যে আর্কিটেকচারটি, এই যে নকশা বিশিষ্ট দেখতে পাচ্ছেন হাতি সুরের নকশা, এই হাতি সুরের যে নকশা বিশিষ্ট শিব মন্দির কলকাতায় কিন্তু খুব অল্প সংখ্যক মন্দিরে কিন্তু দেখা যায়, যেটি কিন্তু আপনারা এই গুরুসদয় শিব মন্দিরে কিন্তু এলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। মূল মন্দিরেই আপনারা দেখতে পেয়ে যাবেন বজরংবলীর অপরূপ সুন্দর বিগ্রহ।
তার পাশে আপনারা নন্দী মহারাজ সহ ভগবান শঙ্কর অর্থাৎ শিবের বিগ্রহ আপনারা দেখতে পাবেন। তারপরেই মা শীতলা মায়ের খুবই সুন্দর বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন বন্ধুরা। মন্দিরের অন্য প্রান্তে দেখতে পেয়ে যাবেন ভগবান শিবের লিঙ্গটি। বন্ধুরা এখানে যে শিবলিঙ্গ সেটি কিন্তু সত্যি কিন্তু অদ্ভুত দেখতে। আমরা সেই সুন্দর শিবলিঙ্গটা আমরা এখন দর্শন করে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা এবং দর্শন করি ভগবান শিবলিঙ্গ। এই গুরুসদয় শিব মন্দিরটি খুব একটি বড় না হলেও বন্ধুরা বহু প্রাচীন। এখানকার পুরোহিত মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম স্বয়ং গান্ধীজি মহাশয় এই শিব মন্দিরের উদ্বোধন করেছিলেন সেই সময়। এর থেকেই বোঝা যায় যে এই মন্দিরটি কতটা ঐতিহাসিক এবং ইউনিক মন্দির। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে বন্ধুরা আপনারা কোনো দিন যদি চান এই মন্দিরে এসে কিন্তু ঘুরে যেতে পারেন। এই মন্দিরের অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে এখানে সহজেই চলে আসতে পারেন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেল।